কাঁচা আমের টকঝাল মিষ্টি আচার ঘরোয়া মশলায় তৈরি করে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। প্রথমে আমি আমগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি আর গাগুলোকে এইভাবে একটু সরু সরু করে কেটে নিলাম। এবারে নুন জলের মধ্যে আমগুলোকে ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। 10-15 মিনিট ভিজিয়ে রাখলে আমের যে কষ সেটাও বেরিয়ে যাবে আর আমগুলো অনেকটা শক্ত হয়ে যাবে। এখন আমি জল চিপে আমগুলোকে তুলে নেব। আমের জলগুলোকে একটু ভালো করে ঝরিয়ে তুলে নিতে হবে। এদিকে আমি সব কটা আম তুলে নিয়েছি আর কড়া চাপিয়ে কড়ায় দিয়ে দিচ্ছি 300 গ্রাম চিনি। 4টে আমের জন্য আমি 300 গ্রাম চিনি দিলাম, তবে মিষ্টিটা নিজেদের স্বাদ মতন দেবেন, কম বা বেশি করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চিমটে লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চিমটে হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম একটু স্বাদ মতো নুন। এতে খুব সুন্দর একটা রং হবে। আমগুলো দিয়ে এপিট ওপিট করে উল্টে নিয়েছি। এখন চাপা দিয়ে 5 মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নেব। এদিকে একটা মশলা তৈরি করে নেব। 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ জিরে, 1/2 চামচ ধনে আর 1 চামচ 5 ফোড়ন। মশলাটাকে মুচমুচে করে ভেজে নিতে হবে, মশলা যেন পুড়ে না যায়। মশলা ঠান্ডা করে গুঁড়ো করে নেবো। আর এদিকে আমাদের আমগুলো সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর আমি ঢাকা খুলে নিয়েছি। দিয়ে দিচ্ছি 2 চামচ ভিনিগার। এইভাবে ভিনিগার দিয়ে রাখলে কি হবে, আচারটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। ভিনিগার দিয়ে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম ভেজে নেওয়া গুঁড়ো মশলা। গুঁড়ো মশলাটা দিয়ে আবারও হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এর থেকে কিন্তু ঘন আর করবো না, আচার নামিয়ে রাখলে অনেকটাই ঘন হয়ে যাবে। আজকের আচারের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন।